অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমাদের পক্ষ থেকে সরকারকে স্পষ্ট বার্তা, যেই পা বাংলাদেশে কোরআনে লেগেছে ওই পা বাংলাদেশের জমিনে আর চলতে আমরা দেব না। যেই হাত দিয়ে বাংলাদেশে কোরআন অবমাননা করা হবে ওই হাত বাংলাদেশে কোনো শরীরে দেশের মানুষ থাকতে দেবে না। যেই চোখ দিয়ে, যেই হাত দিয়ে, যেই জিহ্বা দিয়ে, যেই পা দিয়ে কোরআন অবমাননা করা হবে, আমার নবীকে অবমাননা করা হবে, ওই পা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা যে ঘটনা দেখেছি, বিশ্বাস করেন এই ভিডিওটা আমার সামনে আসার পর আমি 4-5 সেকেন্ড দেখার পর আমার পক্ষে এই ভিডিও আর সামনে দেখা সম্ভব হয়নি, আমি এড়িয়ে গিয়েছি। কারণ কোরআন এটা আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা আমাদের জানের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসি। আমরা আমাদের জানের চেয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমরা আগে দেখেছি নরওয়েতে, সুইডেনে, ডেনমার্কে এই ধরনের কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যার কারণে আমরা পুরো বাংলাদেশ প্রতিবাদ নেমে এসেছিলাম। তখন প্রতিবাদে অত্যন্ত দুঃখজনকভাবে হলো সত্য যে এই ধরনের ঘটনা 92% মুসলমানের বাংলাদেশে, ওলি আল্লাহর বাংলাদেশে, যেখানে এখনো নামাজের সময় হলে গোটা বাংলাদেশ আজানের ধ্বনিতে মুখরিত হয়ে যায়, এমন একটা দেশে একটা কুলাঙ্গার সে ভার্সিটিতে পড়ে কোরআনুল কারীমে পা দিয়ে, কোরআনুল কারীমে পাড়া দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে, এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না।